ঘুরতে যেতে আমরা বাঙালিরা সত্যিই খুব ভালোবাসি, আর তার উপর সেটা যদি হয় একটা সুন্দর নীল সাগরের বুকে, সুন্দর সুন্দর সাজানো দ্বীপে, স্বপ্নের দ্বীপে, তাহলে তো ব্যাপারটাই অন্যরকম। আজকে আমি তোমাদের জন্য আবার নিয়ে এসেছি গ্রিসের একটা ভ্লগ, যেখানে তোমরা দেখতে পাবে আমরা আজকে যাত্রা শুরু করেছি গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে আরেকটি সুন্দর দ্বীপ পারোসে। পারোস হলো সাদা নীল রঙের সুন্দর বাড়িতে সাজানো সরু সরু পাথরের রাস্তায় তৈরি এজিয়ান সাগরের সরু সরু সাদা পাথরের রাস্তা আর এজিয়ান সাগরের নীল জল, অপূর্ব সুন্দর এই প্রকৃতির সাক্ষী হতে চলেছি আমরা। আজকে ভেসে যাব এজিয়ান সাগরের ওপর দিয়ে এথেন্স থেকে পারোসে। ব্লু স্টার ফেরিজে আমাদের যাত্রা শুরু হচ্ছে, 4 ঘন্টার জার্নি। সাক্ষী হতে চলেছি আমার সাথে তোমরাও। আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে পারোসের প্রথম ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। অ্যাথেন্স থেকে পারোস যাওয়ার ফেরিতে এই জার্নিটা আমার কাছে তো খুবই ইন্টারেস্টিং, তার সাথে অনেক বড় একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে চলেছি, কারণ এর আগে এত বড় ফেরিতে আমি কখনো যাইনি, তাও আবার এত বড় একটা সমুদ্রের উপর দিয়ে। আর আমাদের বুকিংটাও রয়েছে বিজনেস ক্লাসে, যেহেতু 3 মাস আগে আমাদের বুকিং করতে হয়েছিল। সামার সিজনে যাচ্ছি, মে মাস তো পিক টাইম, সেই জন্য ফেরিগুলো বুক হয়ে যায়। আমরা 3 মাস আগেই বুকিং করে নিয়েছিলাম, সেই জন্য বিজনেস ক্লাসটা অ্যাভেলেবেল ছিল। আমাদের খুব ইচ্ছে ছিল বিজনেস ক্লাসে বসে ফেরিটা এনজয় করতে করতে যাওয়ার। তো সেই হিসেবে আমরা টিকিট কেটেছি, 7:30টার সময় ফেরি ছাড়বে আর আমাদের 45 মিনিটস আগে পোর্টে পৌঁছে যেতে হবে। তো টিকিট কোথায় কাউন্টার আমরা জানি না, সেই জন্য আমরা চেষ্টা করছি 1 ঘন্টা আগে পৌঁছে যাওয়ার। আগের দিন রাত্রিরেই উবেরটা বুক করে রেখেছিলাম। আমরা মোটামুটি 6টার সময় উবেরের টাইম নিয়েছিলাম, যাতে উবের আমাদের হোটেল থেকে পিক আপ করে নেয়। তো চেক আউট করে আমরা 6টার মধ্যেই বেরিয়ে পড়েছি হোটেল থেকে। 7:30টায় ফেরি, তো আমরা টার্গেট রেখেছি 6:45-এর মধ্যে পোর্টে পৌঁছে যাওয়ার। তো যাওয়ার পথে তোমাদের সাথে শেয়ার করি অ্যাথেন্স শহর পোর্ট যাওয়ার পথে রাস্তাটা কিরকম। দেখো আশেপাশে কিন্তু বেশ সুন্দর লাগছে, আর এই যে কমলালেবুর গাছ, বেশ কিছু দূর যেতে যেতেই দেখছি কমলালেবু আর অলিভের গাছ। সিটিটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো, আর অবশ্যই ক্রাউড তো আছেই। তো সকালবেলাও যানজট লেগেই রয়েছে, আশেপাশে লোকজন, কেউ অফিস যাচ্ছে, কোনো টুরিস্টরাও হয়তো ঘুরতে যাচ্ছে, বড় বড় বাস সাইট সিনে যাচ্ছে, তো ভালোই লাগছে দেখতে। এই দেখো ব্লু স্টার ফেরিজ দেখা যাচ্ছে, এটাই আমাদের ফেরি। তো আমরা চলেই এসেছি পোর্টের কাছে, এবার আমাদের নামতে হবে। তো 4 ঘন্টার এই জার্নিটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, আমার জন্য যেমন অনেক বড় একটা অভিজ্ঞতা সঞ্চয় হতে চলেছে তোমাদের জন্য। এখন কটা বাজে? আমাদের 7:30টায় উঠতে হবে, তাই তো? আচ্ছা 7:30টায় ছাড়বে। আমাদের 1 ঘন্টা আগে আসতে বলেছিল বোর্ডিং এর জন্য। তো এটা হচ্ছে আমাদের ফেরিটা। আমরা এখন রওনা দিচ্ছি অ্যাথেন্স থেকে পারোসের উদ্দেশ্যে। এখানে অনেকগুলোই রয়েছে ছোট ছোট ফেরি। তো দেখে আমি প্রথমে ভেবেছিলাম এটা কোনো অফিস, বাট এটাই একটা ফেরি। লাগেজ টাগেজ সব উঠছে। এই এন্ট্রেন্সটা দেখো কতটা বড়, আর কতগুলো গেট করা রয়েছে। কোনো কোনো গেট দিয়ে গাড়ি উঠছে, কোনো কোনো গেট দিয়ে বড় বড় ট্রাকও উঠছে। খাবার দাবার অবশ্যই একটা দিক থেকে আরেকটা দিকে যাওয়ার জন্য এরকম ব্যবস্থা, আর যারা টুরিস্ট তাদের জন্য আরেকটা দিক। এখানে আমাদের লাগেজ রাখার একটা ঘর করা রয়েছে, বড়ই রুমটা। লাগেজ রেখে এবার আমরা উঠে যাচ্ছি ওপরের দিকে। আমাদের যে সিকিউরিটি গার্ড টিকিট চেক করলো এবং বলে দিল বিজনেস ক্লাসটা ওপরের দিকে। তো ফ্লাইটে বিজনেস ক্লাসের এক্সপিরিয়েন্স তো আমার আছে, কিন্তু ফেরিতে কীরকম হয় আইডিয়া ছিল না। তার উপর এত বড় একটা সমুদ্রের উপর দিয়ে যাব, এতক্ষণের জার্নি, তাও আবার স্বপ্নের দ্বীপ গ্রিসে। ব্যাপারটা তো সত্যিই অন্যরকম, আমার জন্য খুবই এক্সাইটিং। ভেতরটা তো বেশ বড়, দেখে ধাঁধা লেগে যাচ্ছে। যদিও এখানে সিকিউরিটি গার্ডগুলো দাঁড়িয়ে রয়েছে, তারা টিকিট চেক করছে এবং ডিরেকশনও বলে দিচ্ছে কোন দিকে, কারণ দেখে সত্যি একটা ভুলভুলাইয়া টাইপের লাগছে। নিচের ফ্লোরটা ছিল জেনারেল ফ্লোর, আর আমাদের হচ্ছে ওপরের দিকটা বিজনেস ক্লাসের জন্য। তো উঠে যাচ্ছি ওপরে। দেখতে তো ভালোই লাগছে, সাজানো গোছানো সবকিছুই রয়েছে ভেতরে। এটিএম থেকে শুরু করে ব্রেকফাস্টের আয়োজনও রয়েছে, সুন্দরভাবে বসার জায়গা, দারুণ লাগছে দেখতে। সিটের অ্যারেঞ্জমেন্টটাও খুব সুন্দর। তো আমার কাছে তো খুবই এক্সাইটিং ব্যাপারটা। জানি না কেমন ভাবে এত বড় একটা ফেরি জলের উপর দিয়ে যাবে, ফিল করতে পারবো কিনা জানি না। তো আমি একটা ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম সকালবেলা, ডাক্তারের থেকে আমি বলে নিয়ে এসেছিলাম, কারণ আমার এরকম এতক্ষণ সমুদ্রের উপর থাকা অভ্যেস নেই, হয়তো বমি হতে পারে। তার উপর ব্রেকফাস্টও করা হয়নি খালি পেটে, তো সেই জন্য প্রিকশন নিয়েই রেখেছি। জানি না কেমন হতে চলেছে, তবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।
একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যদি সামার টাইমে মেনলি এপ্রিলের শেষ থেকে শুরু করে অগস্টের শেষ বা সেপ্টেম্বরের প্রথম অবধি আসতে চাও, তো চেষ্টা করো ফেরির টিকিটগুলো আগে বুক করে রাখার, অ্যাটলিস্ট 3 মাস আগে বুক করে রাখার, তাহলে একটু সস্তায় পড়ে এবং ভালো সিট পাও। কারণ সিট রিজার্ভও করতে হয়। আমরা যেমন বিজনেস ক্লাস নিয়েছিলাম, আমাদের 45 ইউরো করে পড়েছিল, কিন্তু অপশন ছিল তুমি সিট চয়েস করতে পারো বা এখানে এসেও তুমি চয়েস করতে পারো। কিন্তু টিকিটটা কিন্তু চেষ্টা করো অবশ্যই আগে থেকে বুক করে রাখার। অনেক সময় টিকিট সোল্ড আউট হয়ে যায়, বিশেষ করে জেনারেল টিকিটগুলো তো সোল্ড আউট হয়েই যায়। বিজনেস ক্লাসের টিকিট থাকলেও সেটা হয়তো খুবই এক্সপেন্সিভ হয়ে যাবে। তো ফেরি ছেড়ে দিয়েছে, দেখো আস্তে আস্তে জলের ওপর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, নীল সাগরের মাঝখান দিয়ে যাচ্ছে। আমার তো দেখতে দারুণ লাগছে, সেই টাইটানিকের কথা মনে পড়ে গেল। টাইটানিক সিনেমাটায় ছোটবেলায় দেখেছিলাম, সেই রকমই ফিল হচ্ছে। তো এখনো অব্দি বমি বমি কোনো ভাব হচ্ছে না, মনেই হচ্ছে না যে এত বড় একটা ফেরি চলছে, কোনো মোশন নেই সেরকম। হয়তো জোরে চললে একটু আওয়াজ পাবো বা কিছু ফিল করতে পারবো, কিন্তু ভেতরে আমি কিছু বুঝতেই পারছি না। এখানে পুরো সাউন্ড প্রুফ করা আছে, আওয়াজ কিছুই আসছে না ভেতরে। তো খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করে আসতে পারিনি আমরা, হোটেল যেহেতু চেক আউট করতে হয়েছে। তো এখন মেনু কার্ডটা দেখছি, খাবারের দাম কিন্তু ভালোই। তো একটা কফির দামই মোটামুটি 15 ইউরো মতন। তো আমরা কফি তো খেতেই হবে, সকালবেলা ব্রেকফাস্ট বলে কথা। তো তার সাথে কিছু অর্ডার করেছি, ওরা দিয়ে যাবে বললো টেবিলে। তো টেবিল নাম্বারগুলো ওখানে নোট করে দিয়ে আসতে হচ্ছে, ওরা এসে টেবিলে সার্ভ করে দিচ্ছে। ভেতরটা ফাঁকাই রয়েছে, তবে এই ফেরিতে কিন্তু কোনো ব্যালকনি বা টেরাস নেই যেখান থেকে তুমি ওপেন দেখতে পাবে। জানি না পেছনের দিকে কোথাও আছে কিনা, হয়তো জেনারেল ক্লাসের দিকে থাকতে পারে। তবে আমরা বিজনেস ক্লাসে যেখানে রয়েছি, এখানটা পুরো সামনের দিকটা সিল করা রয়েছে, মানে কোনোভাবেই তুমি টেরেসে যেতে পারবে না। তো আমার খুব ইচ্ছে ছিল টেরেস থেকে একবার ফিল করার, কিন্তু যাওয়ার কোনো উপায় নেই। কখনো যদি যেতে পারি, টয়লেটে গেলে বা কোথাও আশেপাশে দেখতে পেলে তোমাদের সাথে আমি শেয়ার করব কেমন লাগে দেখতে টেরেস থেকে। তো দেখো জলের মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে কিন্তু মোশনটা বাড়ছে, একটু একটু করে ফিল করছি। যেহেতু আমার ওষুধটা খাওয়া আছে, একটা মেডিসিন খেয়ে রেখেছি বলে খুব একটা প্রবলেম হচ্ছে না। তবে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, একটু রিল্যাক্স লাগছে। দেখতে তো ভালোই লাগছে, সূর্যটা একদম সুন্দর জলের ওপর পড়েছে, নীল জলের ওপর রিফ্লেক্ট হচ্ছে, দারুণ লাগছে। আর আশপাশ দিয়ে যখন ছোট ছোট আরো কয়েকটা বোট বা ফেরি যাচ্ছে, সেগুলো জলের ওপর দিয়ে একটা সুন্দর দাগ কেটে যাচ্ছে, নীল জলের ওপর এরকম সাদা ফেনার দাগ, সেটা যেন আরো সুন্দর লাগছে। ব্রেকফাস্ট আমাদের সার্ভ করে গেছে। চিজ চিকেন ব্রেড নিয়েছে অনিশ, আর আমি নিয়েছি গ্রিসের একটা ট্র্যাডিশনাল ফুড। এটার নামটা আমি তোমাদের ডেসক্রিপশনে শেয়ার করে দিচ্ছি। এটাকে বলা হয় চিজ পাই, খুবই সুন্দর খেতে। তোমরা কখনো গ্রিসে আসলে ব্রেকফাস্ট বা স্ন্যাক্সে অবশ্যই এটা ট্রাই করো। আমি 2-3 দিন যতদিন অ্যাথেন্সে ছিলাম ট্রাই করেছিলাম, সন্ধেবেলা আমার দারুণ লেগেছিল। ভিডিও বা ফটো শেয়ার করতে পারিনি, কারণ অন দ্য ওয়েতে খেয়েছিলাম, মনে ছিল না শেয়ার করার কথা। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে যে দিয়েছে কোয়ান্টিটি খুবই বেশি দিয়েছে, একটা ডিশ নিলে মোটামুটি দুজনে শেয়ার করে খেতেই পারবে। তো দামও ভালোই, আমার পাইটার দাম নিয়েছে 18 ইউরো আর অনিশেরটা 25 ইউরো। ফেরির ভেতরে কিন্তু শপিং এর অপশনও রয়েছে, কেনাকাটি করতে পারো, ম্যাগনেট থেকে শুরু করে পারফিউম অনেক কিছুই সোভেনিয়ার সব দেখলাম। আর তার সাথে কার্ড পেমেন্টের অপশন রয়েছে, যেটা আমার খুবই ভালো লাগলো। এবার দেখো একটা দ্বীপে এসছে, আইল্যান্ড আসার আগে অ্যানাউন্স করছে, তো এখানে যাদের নামার তারা নেমে যাবে, তারপর আবার ফেরিটা ছেড়ে দেবে। তো এখান থেকে আর 30 মিনিটস ডিস্টেন্সেই আমাদের পারস। তো আমরা পারসের মোটামুটি কাছাকাছি চলে এসেছি। এটা পারসের ঠিক আগের একটা দ্বীপ। এর পরের স্টপটাই আমাদের, সেজন্য আমরা নিচে চলে যাব। সিঁড়ি দিয়ে ঘুরে অনেকটাই নামতে হবে, আর লাগেজটাও কালেক্ট করতে হবে। তো আমরা নিচে গিয়ে ওয়েট করি। তো আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম পারস। 4 ঘন্টা 20 মিনিটের এই জলপথে জার্নিটি কমপ্লিট করে আমরা এখন পৌঁছে গেছি গ্রিসের আরেকটা সুন্দর দ্বীপ, যার নাম হলো পারস। এই দেখো ফেরিটা দাঁড়িয়ে রয়েছে, এই ফেরিটা আমাদের নামিয়ে দিল, কিন্তু এটা কিন্তু আরো একটা দ্বীপে যাবে, মিথোনাসে যাবে, কন্টিনিউ করবে জার্নিটা। তো যারা মিথোনাস যাবে তারা ভেতরেই রয়েছে, কেউ কেউ এখান থেকে বোর্ডিংও করছে, এবং দেখলাম কয়েকটা বড় বড় ট্রাক গাড়ি সবকিছুই এতে করে যাচ্ছে। এখানেও কিন্তু বোর্ডিং হলো। জলপথে এখানে খাওয়ার থেকে শুরু করে সবকিছুই
এক দ্বীপ থেকে আরেক দ্বীপে নিয়ে যাওয়া আসা করা হয়। তো যাতায়াতের মাধ্যম হিসেবে এই ফেরিগুলো খুবই কার্যকর। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, একটা গাড়ি বুক করেছি। তো পারসে আমরা যে কদিন থাকবো একটা কার বুক করছি, সেই কারটা নিয়ে আমরা ট্রাভেল করব এবং সাইট সিনগুলো ঘুরে দেখবো। তো অনিশ আগে থেকেই বুক করে রেখেছিল অনলাইনে booking.com এর থ্রুতে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি, সেই কারটা আসেনি। তো কাগজপত্র সবই ফর্মালিটিস অনলাইনে করা আছে, কিন্তু যে কারটা আনতে যাবে গ্যারেজ থেকে সে অ্যাভেলেবেল নয়। তাই জন্য আমরা এখানে ওয়েট করছি। আধ ঘন্টার মতন আমরা এখানে দাঁড়িয়ে আছি। তার মধ্যে দেখলাম ছোট বড় অনেকগুলোই ফেরি আসলো এবং আনলোড করলো, লোডও করলো, তারপর আবার ধীরে ধীরে চলেও গেল। দেখতে বেশ ভালোই লাগছে। তো আলটিমেটলি আমরা একটা গাড়ি পেলাম, যে গাড়িটা বুক করেছিলাম সেই মডেলটা অ্যাভেলেবেল নয়। তো অনিশ একটা BMW পেলো, একটু সাইজে বড়। একদিকে ভালোই হলো, ও যেহেতু BMW চালায় তো ওর সবকিছু জানা রয়েছে, ফাংশনগুলো সুবিধেই হবে। পাহাড়ি রাস্তা একটু অসুবিধে হচ্ছে, তো আমরা দেখে শুনে আস্তে আস্তেই চলেছি। এখন আমরা যাচ্ছি হোটেলে, ওখানে চেকিং করে তারপর আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরোবো। তো এই দেখো অপূর্ব সুন্দর সাগরের ধারে সাদা সাদা পাথরের বাড়ি, কি সুন্দর লাগছে প্রকৃতির মাঝখানে এমন সুন্দর দৃশ্য, সত্যি অপূর্ব সুন্দর। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সাইট সিনে কোথায় যাচ্ছি এবং আমাদের হোটেলের ট্যুরটা অবশ্যই তোমাদের করে দেখাবো। তার জন্য চোখ রেখো আমার চ্যানেলে, খুব শীঘ্রই নিয়ে আসছি আর একটা ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ দেখে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই পারসের আরেকটা ভিডিও নিয়েই আমি আসছি। তার জন্য চোখ রেখো আমার চ্যানেলে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।